সাজেক ভ্যালি। সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফুট উচ্চতায় এর অবস্থান। এখানে বসবাস করছে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি। প্রতিদিন শত শত মানুষ কাছ থেকে মেঘ দেখতে ছুটছে সাজেকের উদ্দেশ্যে। তাই আমি আজ আপনাদের দেখাবো ঢাকা থেকে সাজেকে যাওয়ার উপায়। সাজেকে 2 দিন ও 1 রাত থাকার জন্য ভালো মানের হোটেল, লুসাই গ্রাম, হেলিপ্যাড সহ সাজেকের রাতের সৌন্দর্য, সকালের দৃশ্য, সাজেক থেকে মেঘ দেখা সহ আলুটিলা গুহা ইত্যাদি ঘুরে দেখব পরের দিন। তাই পরবর্তী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমার আজকের যাত্রাটা শুরু হয় শ্যামলী এনআর ট্রাভেলসের নন এসি বাসের সাথে। এছাড়াও হানিফ, লাল সবুজ সহ আরও কয়েকটি এসি এবং নন এসি বাস নিয়মিত ঢাকা টু খাগড়াছড়ি যাতায়াত করছে। এক্ষেত্রে নন এসি বাসের ভাড়া 750 থেকে 850 টাকা এবং এসি বাসের ভাড়া 1000 থেকে 1600 টাকা। সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনাকে খাগড়াছড়ি নামিয়ে দেওয়া হবে। এরপর কিছু দূর সামনে এসে সিএনজি, চাঁদের গাড়ি, বাইক ইত্যাদি পেয়ে যাবেন। যেহেতু আমি একা আসছি তাই আমি বাইক নিচ্ছি। চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো বর্তমানে আমরা সাজেকের খুব কাছে আছি, 3 থেকে 4 কিলো আগে। আমাদের বাইকটা হচ্ছে এখানে রেস্টে নিতেছে, মেবি ইঞ্জিন ঠান্ডা করার জন্য, কারণ এখন অনেক উপরে উঠতে হবে। আমি যদি আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই, এই হচ্ছে আমাদেরকে উপরে উঠতে হবে। তো আমাদেরকে এখন প্রচুর উপরে উঠতে হবে, যার কারণে ইঞ্জিন ঠান্ডা হইতেছে এবং বাইকে একটু তেলও শর্ট আছে। তো এখান থেকে কোনো জায়গা থেকে তেল ম্যানেজ করার ট্রাই করতেছে। তো আমি এখানে আশেপাশে ঘুরে দেখতেছি, আসলে জোস লাগতেছে। আসলে একা বের হয়ে আসছি, তার কারণ হচ্ছে আমার ট্যুরমেট কয়েকদিন ধরে খুবই বেশি করতেছিল যে সে যাবে, কিন্তু দেরিতে পরীক্ষা শেষ হলে এই সেই অনেক কথা বলছে। আমি চিন্তা করলাম ভাই এত দেরি করা যাবে না, ঘুরে আসি, কারণ সময়টা ভালো যাইতেছে। সো কখনোই আসলে ট্যুর ক্যান্সেল করবেন না, একা বের হয়ে যান। একা আসতে মন চায় না, কিন্তু একদিন সাহস করে বের হন, তারপর প্রতিদিন আসতে ইচ্ছা করবে। আমি আসলে ভাবতাম যে ট্যুরমেট ছাড়া মজা লাগবে না, কিন্তু আজকে সাহস করে বের হয়ে আসছি। কি সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন এখন সাজেক যাওয়া যাক। তো বর্তমানে আমি আছি সাজেকে, আর এই হচ্ছে সাজেকের বর্তমান দৃশ্য। তো এখন বাজে হচ্ছে বেলা 11টা, তাই এখন আর মেঘ নাই, আর যেহেতু শীতকাল তাই মেঘ একদমই কম। বাট সাজেক কিন্তু এখন আমার কাছে জোস লাগতেছে। মেঘ নাই তাতে কি হয়েছে, মেঘ হয়তো আমি কালকে সকালে দেখতে পারবো, যেহেতু আজকে রাতে আসি। আর কিভাবে কি আসলাম সব কিছু ডিটেলসলি বলবো। আর এটা হচ্ছে 2টা পর্বে। প্রথম পর্ব হচ্ছে কীভাবে আপনি ঢাকা থেকে সাজেকে আসবেন, আর পরের পর্ব হচ্ছে আপনি সাজেকের পরে মানে পরের দিন আপনি সাজেক কই ঘুরবেন সব কিছু। এবং আজকে মেবি এই কংলাক পাহাড়ে যাবো, দেন আপনার হেলিপ্যাডে যাবো, আর অনেক কিছু আপনি দেখতে পারবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর মেঘ কিন্তু কালকে সকাল ছাড়া আমার দেখা সম্ভব না। আর মাত্র হচ্ছে সাজেকে এসে পৌঁছাইছি, লাঞ্চ করব, তারপর গোসল করব, ফ্রেশ হবো, দেন আবার বের হবো। আর বডিটা খুলতে হবে, তার কারণ হচ্ছে প্রচুর গরম লাগতেছে। সকালের দিকে কিন্তু প্রচুর ঠান্ডা, বাট দুপুর হইলে এখানে গরম শুরু হয়ে যায়। সো আর একটু ঘোরাঘুরি করে দেখি, তারপর আবার ব্যাক করব। বর্তমানে কিন্তু সাজেকে মসজিদ আছে, যে পিছনে এখানে একটা মসজিদ আছে। খুবই ভালো বিষয় যে সাজেকে এখন একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়ার স্থান আছে। সাজেক এখন বর্তমানে অনেক উন্নত, অনেক বেশি রিসোর্ট হয়েছে, যার কারণে আশেপাশে দৃশ্য দেখা যায় না, কিন্তু মসজিদে এখানে আসলে আপনি ভালো দৃশ্য দেখতে পারবেন। বেশি সংখ্যক রিসোর্ট হওয়ার কারণে আসলে আশেপাশের দৃশ্য দেখা যাচ্ছে না। তাও আমি চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো কালেক্ট করার জন্য। আসলে ক্যামেরা এতটা বেশি বোঝা যায় না, তাই আপনাকে অবশ্যই সাজেক এসে মূল ভিউটা দেখতে হবে নিজ চোখে, নাহলে বুঝবেন না। আসলে বর্তমানে আমি খুবই বাজে একটা সময় সাজেক আসছি। মেঘ নাই, জাস্ট কুয়াশা দেখতে পারবেন। মেঘ পাবেন হচ্ছে আপনি বর্ষাকালে আসলে, গ্রীষ্মকালেও মেঘ পাওয়া যায় না। সাজেক কিন্তু সারা বছরই আসা যায়, বাট শীতে এবং গ্রীষ্মকালে মেঘ পাওয়া যায় না। মেঘ পাওয়া যায় মূলত আপনার বর্ষাকালে। শীতে মাঝে মধ্যে আপনি পাইতে পারেন যদি আপনার কপাল ভালো হয়, বাট গরমে তো একদমই পাবেন না। তাই আমি সাজেস্ট করব বর্ষাকালে সাজেক আসেন, খুব বেশি ভালো কাজ করবেন। এই যে আমার মতো যদি কেউ না হন তাহলে শীতে সাজেক আইসেন না।
এরকম সুন্দর দৃশ্য দেখতে হলে আপনি অবশ্যই সাজেক আসুন। আমার ভিডিওর প্রতি পইরা না থাকে সাজেকের বুকিং দিন, সাজেক আসুন। এখন বিষয় একটা হয়েছে, এখন সাজেক পুরাই ফাঁকা। তার কারণ হচ্ছে এখানে আপনার সেনাবাহিনীদের সাথে যে স্কোয়াডটা থাকে ওইটার সাথে আসলে আমরা আসি না, যেহেতু বাইক নিয়ে আসছি। ওনারা আমাদেরকে একটু অন্যভাবে নিয়ে আসছে। এটা আসলে একটু নিরাপদ হয় না, কারণ সেনাবাহিনীর সাথে আসলে আপনি অনেক নিরাপদ থাকেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যদি রিস্ক নিয়ে আসতে চান এইভাবে উপভোগ করার জন্য। কারণ যখন মানুষ বেশি এসে পড়ে তখন আসলে এইভাবে খোলামেলা ঘোরাঘুরি করা যায় না। তো তখন আপনি বাইক বুক করে তারপর আপনি আলাদাভাবে আসতে পারেন, বাট সেনাবাহিনীর সাথে আসাটা অনেক বেশি সেফটি। তো আমরা এখন আলাদাভাবে এখানে ঘুরতেছি। আচ্ছা, কথা হয়েছে যে আপনারা সাজেক এসে থাকবেন কই, এখানে প্রচুর রিসোর্ট আছে, আসবেন আইসা দামাদামি করবেন। আমি মনে করি শুক্রবার যদি আসেন তাহলে 4-5 দিন আগে বুকিং দিয়ে রাখুন, কারণ শুক্রবার প্রচুর মানুষ হয়। আমি আসছি হচ্ছে বৃহস্পতিবার, কালকে থাকবো, দেন হচ্ছে পরের দিন আমি শনিবার বাসায় পৌঁছাবো। তো আপনারা শুক্রবার আসলে 3-4 দিন আগে বুকিং দিয়ে আসবেন। আর এমনিতে যদি আসেন তারপরে এখানে অনেক রিসোর্ট আছে, সেখানে আপনারা কথা বলে নেবেন। এক এক রিসোর্টে এক এক দাম এবং মানুষ বুঝা দাম, রিসোর্টের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি সব কিছু মিলে। তো বর্তমানে আমি আছি সাজেক হেলিপ্যাডে। বিকেলে আসার কথা ছিল, বাট ঘুরতে ঘুরতে চলে আসছি। এই হচ্ছে সাজেক হেলিপ্যাড। দেখার মতো আসলে তেমন কিছুই নেই, আমি বুঝি না মানুষ হেলিপ্যাডে আসার জন্য কেন পাগল হয়। তো ঘুরে গেলাম, ছবি টবি তুললাম। তো এরপর নেক্সট ডেস্টিনেশনে যাই। আর এখনও কিন্তু সবাই আইসা সারে নেই, কারণ এখনও স্কট আসে নাই। আমরা অনেক আগে আসছি বলতেছি, প্রায় আরও 1 ঘন্টা পরে স্কট আসবে সাজেকে। সো এখন আমি আপনাদেরকে আমি যেই রিসোর্টে উঠছি সেই রুমটাকে ঘুরে দেখাই, এবং রুমটা কেমন সেটাও আপনাদেরকে জানাবো, এবং কয় টাকা নিছে এটাও আপনাদেরকে এখন জানাবো। তো এই হচ্ছে রুমে হচ্ছে মোট 4 জন শুতে পারবেন। আপনাদেরকে আগেই বলছি যে আমি আসার পর আমার সাথে আরও 2-3 জনের দেখা হয়েছে, তাদের সাথে পরিচয় হয়েছে। তো তাদের সাথে একত্রিত হয়ে তারপর আর কি রুমটা নিছি। রুমটা মোটামুটি বড় আছে, 4 জন থাকার মতো। আর থেকে বাজে বিষয় হচ্ছে এটার সাথে কোনো অ্যাটাচড আপনার বারান্দা নাই, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। ওয়াশরুমটা মোটামুটি ঠিক আছে। মানে আমার কাছে সবথেকে যেটা জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে জানালাটা। জানালা থেকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায়, এইটা আমার কাছে জোস লাগছে। মনে হচ্ছে আমি আসলে একটা বারান্দাই পাইছি। বাট বারান্দা থাকলে হয়তো বা সেখানে বসে খাইতে পারতাম, বা বেশি ছবি তুলতে পারতাম, বা আর একটু ভালো লাগতো। বাট জানালাটা অস্থির। এই হচ্ছে জানালার সামনের ভিউ। সো এই ছিল হচ্ছে রুম। আর রিসোর্টটা আসলে আমরা যেহেতু 4 জন নিয়েছি, 4 জনের মোট খরচ হয়েছে হচ্ছে 3000। তো এখন এক একজনের মেবি একটা ভাগ করলে 700 থেকে 800 টাকার মতো পড়তে পারে। আর এখানে হচ্ছে একটা কমন আছে, বারান্দা আছে, যেটা হচ্ছে পুরো রিসোর্টের জন্য একটা। ওই বারান্দায় চাইলে সবাই যেতে পারবে, ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন হচ্ছে লাঞ্চের টাইম হয়েছে, তো আমি এখন লাঞ্চ করতে যাব, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের রিসোর্টের ব্যাক সাইড থেকে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়, খুবই মনোমুগ্ধকর। কিন্তু বারান্দা নাই, বারান্দা হচ্ছে সামনের সাইডে। আমি ব্যাক সাইডটা একটু ভালো মতো দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাক সাইড। খারাপ না, ব্যাক সাইডটা অনেক সুন্দর, ভালো দৃশ্য দেখা যায় এখান থেকে। একদম অস্থির একটা বাতাস আসতেছে দক্ষিণ সাইড থেকে, অস্থির লাগতেছে। তো এখন আছি আমি আমার রিসোর্টের 3 তলায়। আর 3 তলাটা এত বেশি জোস, আমি জাস্ট দেখাই আপনাদেরকে, আপনি পাগল হয়ে যাবেন। বারান্দা নাই, বাট এইখানের যা দৃশ্য দেখা যায় অস্থির লেভেলের। এটা হচ্ছে আপনি সবাই ইউজ করতে পারবে এরকম বারান্দা, কিন্তু আমরা সবাই চাই আমাদের বেডরুমের পাশে বারান্দাটা হোক, যাতে আমরা সবাই আরামে ওইখানে থাকতে পারি। বাট এইটা ওরকম না, সবাই ইউজ করতে পারবে। সো কালকে সকালে আসলে এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাবে। আমি বারান্দাটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বারান্দা ভাই, এইখানে বৈশা জাস্ট চিন্তা করেন, এইখানে বৈশা কি একটা ভিউ পাওয়া যাবে, অস্থির লেভেলে একটা ভিউ। আমার কাছে অস্থির লাগছে রিসোর্টটা। আপনার কম দামের মধ্যে অস্থির একটা রিসোর্ট। আপনি হয়তো বা দাম বাড়াইলে এর থেকে ভালো কোয়ালিটির রিসোর্ট পাওয়া যাবেন, বাট দাম কমের মধ্যে অনেক জোস একটা রিসোর্ট। কারণ রিসোর্ট আপনি দোতলা নিচতলা যেটাই নেন, আপনি এই 3 তলার এই ভিউটা 100% পাবেন। জাস্ট ভিউটা একবার দেখেন। এটা আসলে 2টা পার্টে হবে, আজকের দিনের একটা পার্ট আর কালকে দিনের আরেকটা পার্ট, ওইটা আসবে এইটার পরে। সো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরের ভিডিওটা আপনি মিস না করেন। এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা একটা লাইক দেবেন যাতে আমরা ইন্সপায়ার হই। সো আমি বর্তমানে আছি হচ্ছে লুসাই গ্রামে, বাট লুসাই গ্রাম হচ্ছে এখন বন্ধ। তার কারণ হচ্ছে এটা মেবি বিকালের দিকে খুলে। সো আমাকে বিকালের দিকে আবার আসতে হবে, এবং আমি ঐতিহাসিক পোশাকটা পরবো। আর এখানে একটা দোকান আছে যেখানে কোনো মানুষ থাকে না, কিন্তু
আপনি টাকা দিয়ে জাস্ট জিনিস কিনে নিয়ে যাবেন। তো এটার জন্য আমি আসবো। আর হেলিপ্যাড যেহেতু আমি ঘুরে আসছি, সো বিকেলে আর হেলিপ্যাডে যাবো না, সবাই বিকেলের দিকে হেলিপ্যাডে যায়, বাট হেলিপ্যাডে যাওয়ার মতো কিছু নাই, দেখার মতোই বাকি আছে। এখানে আমি গেছি, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, বাট লুসাই গ্রামে তো অবশ্যই আসতে হবে, কারণ লুসাই গ্রাম অনেক বেশি সুন্দর। সাজেকের একটা মূল আকর্ষণ হচ্ছে লুসাই গ্রাম। সাজেক আসলে আপনাকে কী কী জিনিস মাথায় রাখতে হবে চলুন সেগুলো জেনে নিই। প্রথমেই এখানে নিরাপদ পানির খুব বেশি অভাব, যার কারণে আপনি অবশ্যই পানির বোতল আনবেন, এবং পানি অন্যান্য জায়গা থেকে পাইতেও পারেন না। প্রথমত আপনি মাথায় রাখবেন আপনাকে অবশ্যই পানির বোতল আনতে হবে, কারণ এখানে পানির অনেক বেশি অভাব। তারপর 10টা কি 10:30টার দিকে একটা স্কট আছে, আর আরেকটা হচ্ছে দুপুর 2টা থেকে 2:30, এই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। এর বাইরে যদি আসেন তাহলে আপনাকে বিজিবি আটকায় দিবে, তখন আর আপনি এখানে আসতে পারবেন না। অবশ্যই সেনাবাহিনীর সাথে আপনাকে সেফলি আসতে হবে। সো এই 2টা টাইম আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর যদি শুক্রবারে আসেন তাহলে হচ্ছে রিসোর্ট বুকিংটা অনেক আগেই দিয়ে রাখবেন, আর বাসের বুকিংটাও আগেই দিয়ে রাখবেন। অনেক সময় দেখা যায় যে আপনি বাসের টিকিট পাইতেছেন না। আমরা আসার 1-2 দিন আগে এখানে একটু ঝামেলা হয়েছিল, তারপর আমরা আসছি। আলহামদুলিল্লাহ এখনও কোনো বিপদের সম্মুখীন হই নাই, অ্যান্ড দোয়া করতেছি যাতে আর কোনো বিপদের সম্মুখীন না হই, কারণ সেফলি আবার বাসায় পৌঁছাইতে হবে। বর্তমানে বাংলাদেশে 1000-এরও বেশি লুসাই জনগোষ্ঠী বসবাস করছে। তারা মূলত পার্বত্য অঞ্চলে বাস করে থাকে। জাতিগতভাবে তারা মঙ্গোলীয় জনগোষ্ঠীভুক্ত। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী লুসাই গোষ্ঠী টিবোটো বামেমন শাখার কুকি-চিন দলের মধ্যে কুকি-চিন উপদলের অন্তর্গত ভাষাভাষী মানুষ। তো আমরা আজকে ঘুরে দেখব লুসাই গ্রাম এবং তাদের ঐতিহ্য সম্পর্কে জানব পরবর্তী ভিডিওতে, এবং তাদের বাড়িঘর কেমন সেটাও আমরা আজকে পুরোপুরি দেখব। তো চলুন ঢোকা যাক লুসাই গ্রামে। আমি আছি এখন লুসাই গ্রামের বাড়িতে, ওদের চাকমাদের বাড়ি, চাকমা নাকি মারমা আমি বলতে পারি না সঠিক, বাট ওদের বাড়ি। এই হচ্ছে বারান্দা, জোস একটা বারান্দা। সমস্যা হয়েছে যে আমার সাথে যারা ছিল ওরা হচ্ছে গেছে কংলাক পাহাড়ে, বাট আমি লুসাই গ্রাম হচ্ছে বিকাল আর সন্ধ্যা এর মধ্যে খোলা থাকে, এরপরে আর বন্ধ হয়ে যায়, তাই আমি আসছি লুসাই গ্রামে, ওই পাহাড় মিস। আর এটা হচ্ছে লুসাই গ্রাম, বাট ওদের ইতিহাস আমি জানি না, এখানে কি ইতিহাস পরে হয়তো বা যাই না নিব গুগল থেকে। বাট গ্রামটা অনেক সুন্দর। 130 টাকা হচ্ছে প্রবেশ মূল্য, মানে ড্রেস সহ প্রবেশ মূল্য, আর শুধু প্রবেশ করলে শুধু 30 টাকা দিতে হবে, আর ওদের ঐতিহ্যবাহী ড্রেস পরলে 100 টাকা সহ দিতে হবে। সাজেক আসবেন আর লুসাই গ্রামে না আসলে ভাই ফুল মিস। অবশ্যই লুসাই গ্রামে আসবেন। আমি একা একা ঘুরতেছি, এখানে মানুষ অনেক কম, কারণ বেশিরভাগ লোক গেছে হচ্ছে আপনার কংলাক পাহাড়ে, বাট লুসাই গ্রামে অবশ্যই আসবেন। এখন লুসাই গ্রামের একবারে ভিতরের সাইডে আছি, আসলে একা একা ঘুরতেছি, কারণ এখানে মানুষ খুবই কম আসছে, আর এটা আমার জন্য খুবই ভালো, কারণ মানুষ বেশি আসলে আসলে কোনো কিছুই করা যায় না, ঠেলা ঠেলি এইটা সেইটা, আর মানুষ অনেক বিরক্ত হয়। তো এর জন্য আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে দোলনা আছে, একটু দোলনা খাই। আর আমি একা হয় একটু বোরিংও লাগছে, 2-3 জন হলে ভালো হতো, বা আমার ট্যুরমেট যারা ছিল। আজান দেওয়া পর্যন্ত টাইম আছে, তো আজান দিলে এখান থেকে বের হয়ে যাব, এরপর রাতে বারবিকিউ আছে, সব কিছু দেখতে পারবেন। সো এখন আরেকটু এনজয় করি, তারপর দেখা হচ্ছে। পাহাড়ের পশ্চিম দিকে সূর্য অস্ত গেল। আমাদের মনে হচ্ছিল হয়তো বা এখনই আমাদেরকে হোটেলে চলে যেতে হবে, তার কারণ হচ্ছে এখানটা এতটা উন্নত না, কিন্তু আমাদের ধারণাটা ছিল পুরোপুরি ভুল। এখানে দেখে মনেই হচ্ছিল না যে আমরা পাহাড়ের বুকে আছি, যেখানে নেটওয়ার্ক নাই, যেখানে পানি এবং কারেন্ট দুইটারই অভাব অনেক বেশি। কিন্তু সাজেক যে এতটা উন্নত এবং এতটা সুন্দর হয়েছে বলার বাইরে। আমাদের মনেই হচ্ছিল না যে আমরা কোনো শহরের বাইরে আছি, এবং ঘুরে দেখলাম আমরা সাজেকের বিভিন্ন দোকান এবং এখানে বসবাসকারী লোকজনের লোকাল জিনিসপত্র। খেয়ে নিলাম বারবিকিউ চিকেন, এবং ডিনার করার পর ঘুরে দেখলাম আরও কিছু জায়গা, এবং রাতে একটি গানের মাধ্যমে শেষ করলাম সাজেকের প্রথম দিন। আজ তোমার স্পর্শ লোভে খুঁজি তোমার স্বপ্ন গানে, আজ তোমার অপেক্ষাতে টুকরো কিছু বাক্যে স্বপ্নে আপন, মাঝখানে অদৃশ্য